শনিবার ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে আয়োজন করা হয় যুব সম্মেলনে। আগরতলা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির টাউন হলে আয়োজিত এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গোটা দেশের মধ্যে একমাত্র ত্রিপুরাতেই একটি ইন্ডাস্ট্রি হয়ে গেছে সরকারি চাকরি, কিন্তু কর্মসংস্থান মানেই সরকারি চাকরি নয়। এই ক্ষেত্রে আমাদের তৈরি করতে হবে এন্টারপ্রেনিয়ার। বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের ত্রিপুরাও কিন্তু যুক্ত, আমরাও কিন্তু বসে থাকি, আমাদেরও বাজেট এর মধ্যেই পেশ হবে। সেখানে ২৭,০০০ কোটি টাকা আমরা ২৫-২৬-এ আমরা মানে সেখানে ২৭,০০০ কোটি টাকা আমরা বাজেট পেশ করেছিলাম। আর আমরা ২৪-২৫-এ আর ২৫-২৬-এ আমরা ৩২,০০০ কোটি টাকা বাজেট পেশ করেছিলাম। তো এটা কি করে ৪,০০০ কোটি টাকা কিন্তু আমরা জাম্প করে দিয়েছি, অর্থাৎ আমাদের সেই সংস্থান রয়েছে, তবেই আমরা সেটা করতে পারছি। এখানে আজকে যারা কর্মচারীরা আছেন, ত্রিপুরাই একমাত্র রাজ্য, এটাও কিন্তু বুঝতে হবে, যেখানে পার্সেন্টেজের কথা যদি আমরা বলি, পার্সেন্টেজের দিক দিয়ে সবচেয়ে বেশি কিন্তু ত্রিপুরাতে আমাদের কর্মচারী সংস্থা। অন্য জায়গায় কিন্তু পার্সেন্টেজের, এই যে কর্মসংস্থান রিফর্মের কথা আমি বলছি, কর্মসংস্থান শুধুমাত্র চাকরি দিয়ে নয়, অথচ ত্রিপুরাতে চাকরির কিন্তু একটা ইন্ডাস্ট্রির মতো হয়ে গেছে, যে চাকরি দিলেই আমাদের রাজ্য ঠিক আছে। অন্যান্য জায়গার মধ্যে অনেকে চাকরি করে না, তার আলাদা এখন যে এত সুবিধা করলো যে মাননীয় প্রধানমন্ত্রীজি, যে লোন নিয়ে ইচ্ছে করলে তুমি নিজে এন্টারপ্রেনার হতে পারো। লাখপতি দিদি রাতের কথা বলুন, সেখানেও কিন্তু এই বাজেটের মধ্যে রাখা হয়েছে কি লাখপতি দিদি আমাদের 95%, আমাদের যে টার্গেট ছিল 100%, অর্থাৎ মানে সেখান থেকে আমরা 95% আজকে আমাদের লাখপতি দিদি এখানে ত্রিপুরাতে হয়েছে। তো প্রতিটা জিনিস এখন শুধু বলে লাখপতি দিদি হলে চলবে না, তাদেরকে এন্টারপ্রেনার বানাতে হবে। তো এন্টারপ্রেনারের উপর এবার বাজেটে আমি দেখলাম সেখানে জোর দেওয়া হয়েছে। এখানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খাতে 10,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। ত্রিপুরাতে রয়েছে 2 লক্ষ এমএসএমই। স্বাভাবিক কারণে এক্ষেত্রে উপকৃত হবে ত্রিপুরা। ষোড়শ অর্থ কমিশনের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় আয়ের 40% অর্থ পাবে ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যগুলো। আগামী কিছুদিনের মধ্যেই রাজ্য বাজেট পেশ করবে ত্রিপুরাও বলে এদিনের সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এমএসএমইর উপরে আমরা জানেন 2.1 লাখ ত্রিপুরাতে এমএসএমইর মধ্যে যুক্ত। আমাদের এখানে মাইক্রোতে কিন্তু সবচেয়ে বেশি, এখানে স্মলের মধ্যে কিছু আছে। তো সেই জায়গার মধ্যে আমাদের এটা খুবই কাজ আসবে যে 10,000 কোটি টাকা এমএসএমইর মধ্যে যদি এই বাজেটে যেহেতু রাখা হয়েছে, তাদেরকে যাতে ইন্সপায়ার করা যায়, সেই ক্ষেত্রে আরও শক্তিশালী করা যায়, সেটা আমরা এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি। মেডিকেল ট্যুরিজমের উপর জোর দেওয়া হয়েছে। ইকুইটি শেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই 10,000 কোটি টাকা ইকুইটি শেয়ার, ইকুইটি স্টার্ট আপ, যে তার উপরে সেই ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের ক্রীড়া ক্ষেত্রে যুবকদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেখানে স্পোর্টস গুডস যাতে আরও সস্তা হয় এবং সেখানে যাতে আরও বেশি উন্নয়ন হয়। এখানে 16,000 সেকেন্ডারি স্কুল তৈরি করা হবে সারা ভারতবর্ষে, এবং যারা কৃষকরা আছেন তাদের মেন্টাল স্টেট অফ মেন্টাল কন্ডিশন দেখার জন্য এই বাজেটের মধ্যে আমরা সেটা দেখতে পাই। 16 ফিনান্স কমিশনে যা যা বলা হয়েছে সবকটাই কিন্তু ওনারা এবারের বাজেটে সেটা অ্যাকসেপ্ট করেছে, এবং দেখা গেছে মোট আয়ে সারা ভারতবর্ষের সরকারের যা আয় হবে তার 41% সমস্ত স্টেটের মধ্যে সেটা বিতরণ করা হবে। এই নিয়ে আমরাও আলোচনা করছি বিভিন্নভাবে, আমরা ত্রিপুরা স্টেট আমরা কত পাবো, এবং তার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া রাখা হয়েছে, পপুলেশন এবং জিওগ্রাফিক্যাল কন্ডিশন এবং অনেক বিষয়গুলো। তাতে গিয়ে আমরাও কিন্তু চুলচেরা বিশ্লেষণ করছি যে ত্রিপুরাতে আমরা সেই আগের তুলনায় আমরা কম পাবো কি বেশি পাবো। তো এই নিয়ে রোজই আমরা কথাবার্তা বলছি সেই দিকে। কেন্দ্রীয় বাজেটে প্রতিটি পরিবারের আয় বৃদ্ধি এবং জনগণের আর্থ সামাজিক অবস্থার উন্নতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিরক্ষায় 15% বরাদ্দ বৃদ্ধি সময়ের দাবি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যুবক, কৃষক, দরিদ্র এবং মহিলা এই 4টি বিভাগের ওপর ভিত্তি করে এই বছরের বাজেট তৈরি করা হয়েছে সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।